প্রকৃতিতে বাজছে শ্রাবণের বিদায় ঘণ্টা। ভরা মৌসুমেও স্বাভাবিক বৃষ্টির দেখা নেই উত্তরের জেলা নীলফামারীতে। এতে ব্যাহত হচ্ছে আমন চাষাবাদ। রোপা আমন বৃষ্টি নির্ভর হলেও এবছর সেচ দিয়ে আবাদ করতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বাড়ছে তাদের। মৌসুম পেরিয়ে গেলেও আমন রোপণ শেষ করতে পারছেন না নীলফামারীর চাষিরা। পানির অভাবে জমি পড়েছে, জমি কাটতে পারছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। বর্তমান তো বৃষ্টি নেই, অনেকদিন থেকে অপেক্ষা আছি, বৃষ্টি হবে হবে হয় না। লাস্টে কি করি, ঋণ নিয়ে এই যে মেশিন নিলাম, পেট্রোল পাম্প একটা নিয়ে পানি দিয়েছি, তাই 1 বিঘা মাটি 5-6 লিটার করে পানি না গেছে। বাড়ি আমার নদীর বাড়ি, মানে পানি আমার ওয়াগারি পাচ্ছি না, পরে লাস্টত মেশিন কিনে নিয়ে ওয়াগাইলাম। চাষিরা বলছেন, ফসল ফলাতে যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন এবছর মেলেনি কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা। ফলে সেচের মাধ্যমে জমিতে দিতে হচ্ছে পানি। প্রতি হেক্টর জমিতে শুধু সেচ দিতেই তাদের খরচ হচ্ছে 2 থেকে 3 হাজার টাকা বেশি। আকাশে বৃষ্টি দীর্ঘদিন না হওয়ার কারণে আবাদ অনেক পিছিয়ে গেছে। মোটর দিয়ে আমরা সেচ দিয়েছি এবং সারেরও অনেক দাম, আবার কৃষকেরও অনেক বাড়তি খরচ দেওয়া লাগতেছে। এমনি কিষানের দাম বেশি, আকাশের বৃষ্টি নাই, মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে। 1 ঘন্টা পানিতে 120 টাকা ঘন্টা নাচ্ছে, এখন 150 টাকাও চাচ্ছে কেউ কায়দা করিয়া। আমরা তো কুলাইতে পারছি না। আবহাওয়া অফিস বলছে, গত বছর জুলাইয়ে 604 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর চলতি বছর এর পরিমাণ মাত্র 248 মিলিমিটার। একেই তো নেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা, তারপরও দিন দিন নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানি। এ অবস্থায় প্রাকৃতিক উৎস থেকে পাওয়া পানি মজুত করে কৃষিকাজে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমন মৌসুমে যে ধান, সেটি বৃষ্টি নির্ভর একটি আবাদ, কিন্তু এবছর দেখা গিয়েছে যে একদম বৃষ্টির দেখা নেই। সে কারণে আমনের আবাদটা আমাদেরকে করতে হয়েছে সেচ পাম্পের মাধ্যমে। তো দিন দিন এরকম ভাবে চলতে থাকলে আমাদের সেচ পাম্পগুলো বসানোর কারণে আমাদের পানির স্তর কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। সে কারণে একটা সময় দেখা যাবে যে পানি নির্ভর যে আমাদের ধানের আবাদ, সেটি বিলীন হয়ে যেতে পারে। আমাদের বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ একটি হচ্ছে যে আমাদের ভূগর্ভস্থ যে পানি, এটি কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে। আমাদেরকে সচেতন হতে হবে যে বৃষ্টির পানি, অর্থাৎ আমাদের যে উপরিভাগের যে পানিটা, এটা সংরক্ষণ করতে হবে। এবং আমরা কিন্তু কৃষি বিভাগও চেষ্টা করতেছি যে আমাদের ভূ উপরিস্থ যে পানিটি আছে, এই পানির মাধ্যমে আবাদগুলো সম্পন্ন করতে। বেলে দোআঁশ মাটিতে পানি ধারণ ক্ষমতা কম থাকে। এই পানি ধারণ কম থাকার কারণে বৃষ্টি হওয়ার 2-4-5 দিন পরে দেখা যাচ্ছে জমিতে পানি নেই, তখন কৃষককে আবার সেচ দিয়ে এটা করতে হয়। এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আসলে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ বৃষ্টি হবে বা পানি দেবেন, তারপরে একটু শুকাবেন, তারপরে আবার বৃষ্টি হবে বা পানি দিবেন। এইভাবে যদি আমরা ধান চাষ করি, ধানের কৃষির সংখ্যা বাড়ে, ফলনটা বেশি। নীলফামারীর 6টি উপজেলায় চলতি মৌসুমে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,13,120 হেক্টর। ইশরাত লুবনা, স্টার নিউজ।